إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত আমাদের শরীরকে সুস্থ রেখে বিভিন্ন শয়তানিক কার্যক্রম থেকে বিরত থেকে যথাসময় মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে আমাদের বসার তৌফিক দান করলেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন তেমন একটি মুহূর্ত চলছে যেই সময় সারা পৃথিবীব্যাপী মুসলমানদের উপরে চরম নির্যাতন জুলুম অত্যাচার, তেমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এখনও আমাদের কোরআনে কারীমের আলোচনা করার এবং শোনার সুন্দর একটি পরিবেশ রেখেছেন। রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা নাবা থেকে আলোচনা করতেছিলাম। আমরা ধারাবাহিকতাভাবে সূরা নাবার আলোচনা শুনতেছিলাম।
গত জুম্মায় যেখান থেকে শেষ করেছি আজকে শুরু হবে সেখান থেকে ইনশাআল্লাহ। দেখুন, আজকে সারা দেশটা পুরা পৃথিবীর মধ্যেই রয়েছে। মুসলমান যখনই ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে সত্য স্বীকৃতি দেওয়ার জন্য যখনই ঐক্যবদ্ধ হতে শিখেছে, কার্যক্রম শুরু করেছে, তখনই মুসলমানদের উপরে চরম নির্যাতন নেমে আসছে। এখনো আছে, পিছনেও ছিল। বিশ্ব নবীর সময় থেকে শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত। হয়তোবা আল্লাহ ভালো জানেন কতদিন চলবে, হয়তো কিয়ামত পর্যন্ত। ন্যায় এবং অন্যায়, পৃথিবীতে রাস্তাই হলো দুইটা, একটি হলো ন্যায়, একটি হলো অন্যায়। এই দুইটা রাস্তার সমন্বয় এই পৃথিবীটা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন। ন্যায় এবং অন্যায় দুইটা কখনো এক জায়গায় হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন এটা হলো অপরাধী যারা, ন্যায় পক্ষে যারা চলছে, অপরাধীরা ভালো মানুষের উপরে জুলুম করছে। আল্লাহ ওই জায়গাতেই থামিয়ে দিচ্ছে না কেন? আমরা অনেকেই প্রশ্ন মনের মধ্যে বোধহয় হয়, জাগি, এবং আমরা ভাবি যে কেন হচ্ছে না এটা। আল্লাহ সব কিছু করতে পারেন, করেন, সব কিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে, কিন্তু আল্লাহ ওই জায়গায় ব্রেক করছে না কেন? না করার পিছনে কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বাদে যত মানুষ আসছে, আসবে, বিদায় নিয়েছেন, সমস্ত মানুষগুলাই কর্মসূচি দিয়েছেন, কার্যক্রম করেছেন, অনেকে মালিক সেজেছেন, কিন্তু কোন একজন ব্যক্তি তার নির্দিষ্ট সময় কতটুকু আছে এই কথাটা বলতে পারে নাই। না বলতে পারার কারণে হয়তো কারো রাস্তার মাঝখানে, অথবা কারো কাজের শুরুতে, অথবা শেষ মুহূর্তে এসে তাকে ওই কাজটি পরিপূর্ণ না হওয়ার আগ দিয়েই তাকে বিদায় দিতে হয়েছে। যেমনটি আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাল্লা দিলেন, জান্নাত বানানোর সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব। নিজে জান্নাত তৈরি করলেন, শুরু হলো জান্নাত তৈরি করা। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের স্বীকৃতি যখন দিলেন আমি তৈরি করব, আল্লাহ ওই জায়গায় তাকে বন্ধ করে দিতে পারতেন, শেষ করতে পারতেন। আল্লাহ শেষ করলেন না। আল্লাহ বললেন, ঠিক আছে, আমার ফেরেশতারা তাকে বাধা দিও না, সে শুরু করে দিই। জান্নাত বানানো শুরু হলো। জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত যার মনের যত স্বপ্ন ছিল সাজানো, এবং আল্লাহ জান্নাতে যা যা দিতে চেয়েছেন সমস্ত কিছুই ওই জান্নাতের মধ্যে দিলেন। সর্বশেষ যখন দেখলো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুরদের দিতে চেয়েছেন, আমার জান্নাতে হুর দরকার, ওই সমাজের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে অলঙ্ঘা করে ওই জান্নাতের মধ্যে ঢুকিয়ে রাখলেন, উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য, যে আল্লাহ যা করেছেন আমিও তাই করবো জান্নাতের মধ্যে। সর্বশেষ যখন জান্নাতে আগমন করলেন, উদ্বোধন উপলক্ষে যখন শুরু করলেন, রওনা শুরু করলেন, আল্লাহ ইচ্ছা করলে রাস্তায় বাড়ির থেকেই তাকে মেরে দিতে পারতেন, আল্লাহ দেন নাই। শেষ প্রান্ত পর্যন্ত গেটে যখন ঢুকবে আল্লাহ সেই সুযোগটা দেন নাই। আজরাইল, এখন যদি এই সুযোগটা দিয়ে দিই, তাহলে এই সুযোগটা নিয়ে সারা পৃথিবীর স্বৈরাচার যারা হবে, যারা পৃথিবীর ইবলিসের সাথে তাল মিলিয়ে যারা আমার সাথে প্রতারণা করবে,
বাতিল শক্তিগুলা তখন ভাববে আমরা তো সাকসেস হয়েছি, আমরা তো কমপ্লিট হয়েছি, একদিনের জন্য হলেও, 1 মিনিটের জন্য হলেও আমাদের স্বপ্ন বাস্তবায়ন করেছি। আল্লাহ বললেন এখানে আর সুযোগ দেওয়া যায় না, এখানেই তার জানটা শেষ করে দিয়ে এখানেই কাজটা সমাপ্তি করে দাও। এরাই প্রমাণ করে এই পৃথিবী যারাই পরিচালনা করতে চায়, ক্ষমতা দেখাইতে চায়, জুলুম করে নির্যাতন করে যারাই হলো ক্ষমতাকে ধরে রাখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন এরা স্থায়িত্ব হবে না। এই বাগান, এই বাগিচা, এই প্রাসাদকে ভেঙে একদিন তোমার বিদায় নিতে হবে। সেই সময়টি তুমি কখনোই জানো না, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই কারণে আল্লাহ নির্দিষ্ট সময় জানে, জানার জন্য কোন স্বৈরাচারকে তার কাজ পূর্ণাঙ্গ না হওয়ার আগেই আল্লাহ বিদায় দেন নাই। আজকেও পৃথিবীর মধ্যে যারাই নব্য স্বৈরাচার চালু হয়েছে, ক্ষমতা দেখিয়ে আলেমদের উপরে, সাধারণ মানুষদের উপরে, ভালো মানুষদেরকে জুলুম করছে, নির্যাতন করছে, সারা পৃথিবী ব্যাপী যারা অন্যায়, বেহাপনা, অশ্লীল কাজ করে যারা নিজেকে বড় ভাবছে, এদেরকেও একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন খতম করার জন্য প্রস্তুত হয়ে আছেন ইনশাআল্লাহ। আছে না বলেন? আছে। ওই ব্যক্তিদেরকে টার্গেট করে, উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নামার মধ্যে তাদের জন্য কিছু খবর দিয়েছেন। হে নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন, তারা যেন শিক্ষা গ্রহণ করে। এটাই শেষ জীবন নয়, পরবর্তীতে আরেকটি জীবন আছে। ওই জীবনে আমি আল্লাহর সামনে হাজির হতে হবে, এই মেসেজটি তাদের দিয়ে দেন। পৃথিবীতে যত নবীরা আসছে, প্রত্যেকটি নবী একই মেসেজ দিয়েছেন। তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস যারা হবে, আলেম ওলামা, সমস্ত ব্যক্তিদের একটি মেসেজ, সেটা হলো স্থায়িত্ব এই পৃথিবী নয়, অস্থায়ী পৃথিবী। স্থায়ী জায়গা হলো পরকাল। ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের মাল সামানা দরকার, আমল তৈরি করা দরকার, ভালো কাজ করা দরকার। এই কাজ নিয়েই পৃথিবীর সমস্ত মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মিশন শুরু হয়েছে। এরা শেষ হবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, জান্নাত পর্যন্ত। এখন আমরা যারা বসে আছি, আমরা সত্যিকারেই আমরা কি স্বৈরাচারদের পিছনে থাকতে চাই না আল্লাহর পক্ষে চলতে চাই? এই সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে। আমরা সত্যিকারেই বুঝি আর না বুঝি, জাহান্নামে আমরা কেউ কি যাইতে চাই বলেন? যাকেই প্রশ্ন করে আমরা বলবো না, আমরা জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যেতে চাই। তার মানে জান্নাতটি হলো ভালো জায়গা। আমরা ভালোটা সবাই বুঝি, মাঝখানে স্বৈরাচারদের পিছনে গিয়ে কিছু মানুষ জীবনকে ধ্বংস করে ফেলে দিই। আমাদের বর্তমান যারা আমরা আছি, আমাদের মধ্যে হয়তো এমন লোক নেই, আমাদের থেকে যারা এই জাতীয় লোক জন্ম না নেয়, তাদের টার্গেট করে আজকের জুম্মার মূলত আলোচনা ইনশাআল্লাহ, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আলোচনা শেষ করেছিলাম ওই জায়গায়, লিত্তাগিনা বাবা, তারা যুগ যুগ ধরে থাকবে ওই জাহান্নামে। পাপিষ্ঠরা, স্বৈরাচাররা যুগ যুগ ধরে থাকবে সেখানে। একটি পর্যায়ে পানির যন্ত্রণায়, পিপাসায় কাতর হয়ে যারা চিৎকার দিবে, পানি 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 করে আফসোস করতে থাকবে। ঠান্ডা কোনো প্রকার পানি দেওয়া হবে না তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি ক্লিয়ার করলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই পাপিষ্ঠদের সেই দিনকে পানি দেওয়া হবে, কিন্তু ওই পানি খেয়ে কোনোদিন পিপাসা নিবারণ হবে না।
এই স্বৈরাচাররা চিন্তা করবে, তাদের ধ্যান ধারণা এমন ছিল, দুনিয়ায় চলার জন্য যা খুশি যখন যেভাবে চলা দরকার চলেছি, যখন যাকে যেভাবে কথা বলা দরকার বলেছি। আমরা তো কোনোদিন বাধাগ্রস্ত হই নাই এই জায়গায়। হয়তো এখানে সেই কাজ হবে মনে হয়। মনে বড় আশা, মনে বড় চিন্তা চেতনা নিয়ে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আফসোস করবে না। মনের মধ্যে বড় চিন্তা, মনের মধ্যে বড় আশা, যাদের নিয়ে দুনিয়ায় চলেছিলাম তারা মনে হয় এখনো ডাকলে চলে আসবে, একটু ডাক দিয়ে দেখি তারা আমাদের দিকে আসে কিনা। মনে বড় আশা করে ডাক দিবেন। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পানির যন্ত্রণায় শুরু যখন হলো, এবার পানি পানি করে চিৎকার দিয়ে বলবে, ও বন্ধুরা, যাদের সাথে দুনিয়ায় চলেছিলাম তোমরা কই? এক গ্লাস পানি প্রয়োজন, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যায়, এক গ্লাস পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দাও। এমন কোনো মানুষ কি নাই এক গ্লাস পানি দিয়ে অথবা 2-1 ফোঁট পানি দিয়ে কলিজা ঠান্ডা করে দিবা? আর সহ্য হয় না, সহ্য করতে পারি না। তোমরা কোথায় গেলে, কোন অবস্থায় কোথায় রয়েছো গো বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার ফেরেশতারা এই স্বৈরাচারদের শুনিয়ে দাও, জানিয়ে দাও, আজকে কোনো বন্ধু নাই, আজকে কোনো কারবারের কোনো মানুষ নাই, আজকে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো শক্তি নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আজকের জজ, আজকের ব্যারিস্টার, আজকের আইনদাতা, বিধানদাতা, আজকের বিচারক, আজকের সব কিছু একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত এই জায়গায় মুখ খোলার মতো শক্তি আর কারো হবে না। আবার ফেরেশতারা এই স্বৈরাচারদের পানি দিয়ে দাও, সেই পানিটা হবে রক্তপোষ, গরম করা, ফোটান্ত। এই পোষগুলা, রক্তগুলা, যেই রক্তগুলা পোষগুলার মধ্যে পাপিষ্ঠরা হাবুডুবু খাবে, সাঁতার কাটবে, হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত চলে যাবে। পাপের উপরে নির্ভর করে এক একজন এক এক রকম ভাবে চলবে। ওই রক্তপোষগুলা টকবক টকবক করে ফোটানো হবে, ফোটান্ত গরম পানি এমন ভাবে তাদেরকে খাওয়ানো হবে, পানির পিপাসা দূরের কথা, ভিতরকের লাড়িভুড়িগুলা সব বের হয়ে যাবে। পানির পিপাসা লক্ষ কোটি গুণ আরো বেড়ে যাবে। আফসোস করে বলবে, ইয়া কুলু ইয়া লাইতানি কদ্দামতুনি হায়াতি, আফসোস, আজকে মানুষ কেউ হয়েছিলাম আমি যদি মানুষ না হয়ে যদি কোনো গাছপালা হতাম, পশু হতাম, অথবা যদি অন্য কোনো প্রাণীতে পরিণত হয়ে যেতাম, আজকে এই কঠিন দৃশ্য, এর শুরু আছে শেষ নাই, ওই জায়গায় জানতে পারবে তারা। বিশ্বাস করুন, আল্লাহ এত প্রিয় হিসাবে মানুষকে বানালেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ বললেন দুনিয়ার সমস্ত মানুষ হবে আমার প্রতিনিধি, আমার প্রিয় ব্যক্তি, আমার আপনজন। আল্লাহ যদি ঘোষণা দেন যে আমার সবচেয়ে কাছে, আল্লাহর সবচেয়ে কাছের যদি কোনো মানুষ হয়ে যায়, তার কি কোনো চিন্তা করা দরকার আছে বলেন? কিচ্ছু নয়। সামান্য ইউনিয়ন, একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের যদি কোনো নেতা হয়, আর নেতার যদি কোনো চামচা থাকে, এই চামচার ঠেলায় এলাকার ওই ওয়ার্ডের মানুষগুলো জর্জরিত হয়ে যায়। কেন? নেতা আছে একটি। আমার পারাক্রমে পার্লামেন্ট পর্যন্ত যত নেতা রয়েছে, তাদের সভাকাঙ্ক্ষী যদি কেউ হয়, ওর ক্ষমতা দেখে প্রশাসন পর্যন্ত সিলেট দেয়, হয় না বলেন? আর আল্লাহর প্রতিনিধি হওয়ার পরেও ওই মানুষটি সেই দিনকে বলবে, আমি যদি মানুষ না হতাম, আমি যদি অন্য কিছু হয়ে যেতাম। তার মানে হলো কি, এত সম্মানী ব্যক্তি। দেখবেন পৃথিবীতে আমাদের আল্লাহ যত খাদ্য দিয়েছেন, এক একজন এক একটা কায়দায় আমরা খাদ্য তৈরি করি। এই যে পোলোয়া, বিরিয়ানি, অন্যান্য সুস্বাদু যেই খাদ্যগুলো আছে আমাদের, এই সুস্বাদু খাদ্যগুলো যখন তৈরি করা হয়, বাড়িতে রান্না হলো, খাওয়ার আয়োজন হলো, কিন্তু তার একটা নির্দিষ্ট সময় থাকে, মেয়াদ থাকে। ওই মেয়াদটা যখন পার হয়ে যায়,
পার হয়ে যাওয়ার পরে দেখুন ওই মেয়াদটা শেষ হওয়ার পরে হয়তো সকালে খাওয়া লাগবে, সকালে হলো না, এখন কি হলো দুপুরে খাওয়া লাগবে, দুপুরে হলো না, পরের দিনকে একদিন 2 দিন পরে যদি সেই খাদ্যটা খাওয়া শুরু হয়, দেখা হয় পরে যাও, যদি আমার সেই খাদ্যটা হয়, এখন আমার কি হয় বলেন? খাওয়ার টাইম দুপুরে হয়নি, রাত্রে হয়নি, 2 দিন পরে যদি ওই পোলোয়া বিরিয়ানি খাওয়ার জন্য যদি আপনি টার্গেট নেন, এমন পচা পচবে, ও কি খাওয়া যাবে বলেন? এমন দুর্গন্ধ বের হবে। কোনো সময় ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়া দেখবেন, যেই খাদ্যগুলো ডাস্টবিনে ফেলানো হয়, ওই ডাস্টবিনের খাদ্যের গন্ধে ওই এলাকায় পর্যন্ত যাওয়া যায় না। আরো বাস্তব প্রমাণ, এই সামনের দিকে যান, যাওয়ার সময় দেখুন এমন দুর্গন্ধ, আপনার ইচ্ছা নাই নাক ধরবেন, তারপরেও কিন্তু নাক অটোমেটিক বন্ধ হয়ে যায় দুর্গন্ধে। আপনাদের হয় না বলেন? হয়ে যায়। কেন? এত দুর্গন্ধ। ভাবতেই পারি নাই যে এই খাদ্যটা এত দুর্গন্ধ হবে। ঠিক তেমন আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর সবচাইতে কাছের ছিল, খলিফা আল্লাহ বানিয়েছিলেন, প্রতিনিধি বানিয়েছিলেন, তার কার্যক্রম এত নিকৃষ্ট ছিল, চলাফেরা ওঠা বসা আল্লাহর বিধান বাদ দিয়ে, রসুলের আনুগত্য না করে, মানুষকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, বিভিন্ন মানুষকে খুশি করার জন্য, দুনিয়া একটু ভালো থাকার জন্য সব বিধানকে অমান্য করে ওই ডাস্টবিনের খাওয়ার মতো এত জঘন্য দুর্গন্ধ হয়েছে, এখন সমাজের কোন মানুষ তাকে আর পছন্দ করে না। আফসোস করে ওই দিনকে বলবে, আকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি মানুষ না হইতাম, মানুষ যদি না হইতাম, এত দুর্গন্ধ আর কখনো বের হতো না। এই পুরা রাস্তা দিয়ে আপনি যান, কিন্তু এই যত ময়লা আবর্জনার দুর্গন্ধ, এমন দুর্গন্ধ সারা এলাকায় খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে বলেন? অত্যন্ত দামি খাদ্য, অত্যন্ত ভালো জিনিস বসার কারণে এই অবস্থা যদি হয়, অমানুষ মুসলমান যারা আছে, আমি আপনি সহ সকলেই, আমরাও যদি পচা শুরু হয়, আর যদি আল্লাহর বিধান অমান্য করে চলি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি চলি, আলেমদের বিরুদ্ধে যদি চলি, নামাজকে ছেড়ে দিয়ে যদি চলি, এমন দুর্গন্ধ বের হবে, কিয়ামতের ময়দানে আফসোস করে বলতে হবে, আকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, মানুষ কেন হয়েছিলাম। আল্লাহ যেন এই গজব থেকে আমাদের হেফাজত করেন বলি আমিন। এই দুর্গন্ধযুক্ত জীবন থেকে আমরা প্রত্যেকটি মানুষ নিষ্কৃত থাকতে চাই, নিরাপত্ত থাকতে চাই, আল্লাহর বিধানকে যেন পুরা মেনে চলতে পারি, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট দুনিয়ায় করেন, এমন দুর্গন্ধ হয়েন না যেটা হলো এলাকায় কেউ থাকবে না, কেউ ডাকবেও না, সেই কোনো বন্ধু যখন পাওয়া যাবে না, আল্লাহ বলবে, বান্দারে আমার ফেরেশতারা দেখ, ওদিকে তাকাই দেখ, তাকানোর পরে দেখবে যারা এই যে কষ্ট করে আপনারা নামাজ পড়ছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করে চলছেন, যারা মানুষের ঘাত প্রতিঘাত সহ্য করে ঈমানকে রক্ষা করেছেন, স্বৈরাচাররা আপনাদের দিক দেখবে, এবার বলবে, ডাকবে, মা সালাকাকুম ফি সাকর। ভাই, একই দোকানে চা খাইতাম, বাজারে চলতাম, চাকরি করতাম, চলাফেরা করতাম, একই এলাকার লোক ছিলাম, সব মিলিয়ে আজকে কি আমাদের একটু উপকার করা যায় না ভাই? আত্মযন্ত্রণা সহ্য হয় না। তোমরা যে খাদ্য খাও, ওই জায়গার একটু খাদ্য আমাদের কি দেওয়া যাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ফেরেশতারা সেই ঘোষণা মোতাবেক বলবে, আল্লাহর বান্দা শোনো, এই জান্নাতীদের খাদ্য তো দূরের কথা, এই খাদ্যের সুগন্ধ পর্যন্ত তোমাদের নাক বন্ধ পৌঁছবে না। কারণ হলো, যখন আল্লাহর বান্দাগুলা কষ্ট করে নামাজ পড়েছিল, দিন প্রতিষ্ঠিত করেছিল, আল্লাহর রাস্তায় যখন চলেছিল, মজবুত সিদ্ধান্ত নিয়েছিল, তখন তোমরা বিভিন্ন জায়গায় টিটকারি করেছিলে, রহস্য করেছিলে। এমন মানুষ আছে না নাই বলেন?
আছে না বলেন? বাঁকা চোখে তাকায়, কত কষ্ট দেয়, একটু স্বার্থের আঘাত লাগলে কত কথা বলে, ওই মানুষকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে ইসলাম থেকে দূরে সরে দেওয়ার চেষ্টা করে। আছে না বলেন? আপনাদের আমাদের ভালোবাসার মানুষগুলো হলে এমন হয়, দলের বিরুদ্ধে যাক, তার বিরুদ্ধে যাক, অথবা তার শান্তির যে জায়গাগুলো আছে এর বিরুদ্ধে গেলেই উনি শুরু করে দেয়। কিন্তু আল্লাহ বলছে, ও মুমিনরা, মুত্তাকিরা, নামাজিরা, আফসোস করো না, তোমাদের আফসোসের জায়গা এখন নয়। কষ্ট হচ্ছে বলে আমি জানি। আল্লাহ দেখেন না আমাদের মন সম্পর্কে বলেন, কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু সেই দিন এই পাপিষ্ঠ স্বৈরাচাররা আফসোস করবে, কোনো লাভ হবে না সেদিন। আল্লাহ যেন ওই দিনকে আমাদের জন্য এই কষ্টের বদলা আল্লাহ পূর্ণাঙ্গ আমাদের দান করেন, বলে আমিন। আমার ভাইরা, কষ্ট দুনিয়ায় করেন, কে কি বললো, কিভাবে চললো, নানান রকম মন্তব্য করলো, তাকাবেনই না ওইদিকে। আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম, গোলামকে গোলামের মতো চলতে হবে। আপনার গতিতে আপনি চলেন, যে যা বলুক আপনি পরোয়া করেন না, কারণ আমরা অস্থায়ী দুনিয়ায় আসছি, মুসাফির। স্থায়ী জায়গা আমাদের পরকাল। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলবেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ওরা হলো কোনো হিংসা বিদ্বেষ যখন নানান রকমের করার পরেও কোনো কাজ হলো না, এবার তারা হলো আফসোস করবে, দল গঠন করবে, নানান রকমের চিন্তা চেতনা করবেন। যেমন হলো তাদের বাস্তব রূপরেখা যখন প্রতিষ্ঠিত করার জন্য কার্যক্রম করে, যেমনটি ফেরাউন করেছিল। দীর্ঘ সময় যখন চলে গেল, যাওয়ার পরে যখন মূসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিল, তার রাজত্ব ধরে রাখার জন্য যা কিছু করেছিল, এবার ফেরাউন বললেন, আমার লোকজন তোমরা শোনো, আমার মন্ত্রণালয়ের সমস্ত মানুষগুলো তোমরা শোনো, আমি রব স্বীকার করতে চাই, খোদা স্বীকার করতে চাই, আবার কিছু কেরামতি আমি জানাইতে চাই, মানুষদের সামনে উপস্থাপনা করতে চাই। আমি এখন করব নাকি তোমরা আমাকে পরামর্শ দাও। তার উজির নাজির যারা ছিল, টাকুয়ামান থেকে শুরু করে সকলেই বললেন, এখন পর্যন্ত আপনার সেই যাচাই তো করা হয় নাই, আপনার এখনো যাচাই যখন হয় নাই, এই মুহূর্তে আপনি নিজেকে মানুষদের সামনে উপস্থাপনা করেন না, বললে তাহলে কি করব বলো। ফেরাউন যখন জিজ্ঞাসা করলেন, বুদ্ধিজীবীরা তখন বললেন এই কাজ করতে হবে। তার একটি নাম্বার কাজ ছিল, তারা বললেন কয়েকটা গ্রুপ বানিয়ে দাও, গ্রুপ বানিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় তারা চলে যাক, তারা বিভিন্ন জায়গায় যেতে যেতে স্লোগান দিবে, আমার নেতা তোমার নেতা, ফেরাউন নেতা ফেরাউন নেতা, আমার খোদা তোমার খোদা, ফেরাউন খোদা ফেরাউন খোদা। এই খোদার পরিচয়টা নিয়ে যখন স্লোগান নিয়ে মানুষদের মাঝে যাবে, দেখবে তখন হলো মূসার পক্ষের লোকজন যারা আছে, যারা মূসাকে বিশ্বাস করে, তুমি তো এখনো চিনতে পারো নাই, যেই জায়গায় প্রতিহিত করতে যাবে, মোকাবেলা করবে, প্রতিবাদ করবে, যাই ফেরাউন খোদা মানে, তখনই মনে করবে তোমার বিরুদ্ধে লোক আছে, এখানেই অভিযান চালু করে দাও। এরকম কার্যক্রম শুরু করলো। করতে 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 যখন কয়েক জায়গায় দেখলেন এই জাতীয় লোকজন রয়েছে, তখন ফেরাউন তখন সিদ্ধান্ত নিয়ে চিরুনি অভিযান শুরু করেছিল। ফেরাউন এই পৃথিবীতে সর্বপ্রথম চিরুনি অভিযান করে আল্লাহর পক্ষের মানুষদের, নবীর পক্ষের মানুষদের নির্যাতন করেছিল ফেরাউন। 30,000-এর উপরে মানুষকে হত্যা করেছিল ফেরাউন। কেন হত্যা করেছিল? তার চেয়ারকে ধরে রাখার জন্য। আমি সারা জীবন আমি থাকতে চাই, নেতৃত্ব দিতে চাই। সেই ফেরাউন কি আজকে আছে বলেন? আছে? ফেরাউন নাই। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, ফেরাউনের এত যখন পাওয়ার, এত যখন ক্ষমতা, এই ফেরাউনকে আমি মারার জন্য কিছুই করব না। সারা পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করো, সারা পৃথিবীর মানুষ দেখো,
নব্য স্বৈরাচাররা যেন ফেরাউন থেকে শিক্ষা নেয়। কি করলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পানির মাধ্যমে ফেরাউনকে চিরদিনের শিক্ষা দিয়ে দিলেন। এই পানির সাথে যে মোকাবেলা করতে পারে না, সে গোটা পৃথিবী পরিচালক, যিনি মালিক, রিজিক দাতা, হায়াত দাতা, সব কিছু জানতেও না, একক সত্তাচার, তার সাথে পাল্লা দিয়ে কিভাবে তুমি প্রতিষ্ঠিত থাকতে চাও? ঠিক তেমন আজকে সারা পৃথিবীর ফেরাউনদের শিক্ষা নিতে হবে। যেভাবেই যেই চলুক না কেন, নির্দিষ্ট সময় আসার আগে তাকে প্রস্তুত নিতে হবে। নির্দিষ্ট সময় চলে আসলে তার গোছানোর কোনো সুযোগ পাবে বলেন? কোনো সুযোগ নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্বৈরাচারদের যে জিনিসগুলা দিবেন, যে কঠিন দৃশ্য চলে আসবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। কেন এদের এত জুলুম, জাহান্নামের এত নির্যাতন, এত কষ্ট ওই দিন কেন দেওয়া হবে তাদের? এই জন্য দেওয়া হবে, সেই দিনকে তারা হলো কোরআনের আয়াত বলা হতো, ওই সময়কের কিতাব পড়ে শোনানো হতো, আল্লাহর মেসেজ তাদের দেওয়া হতো, তারপরেও তারা সোজা পথে চলতো না। এখনো আমাদের সমাজের অনেক মানুষ আছে এমন, এত কোরআনের আলোচনা, এত বক্তৃতা, সেমিনার, এত আলোচনা, এরপরেও স্বৈরাচার আমাদের দেশে আছে না নাই বলেন? বেনামাজির সংখ্যা আমাদের দেশে আছে না নাই বলেন? সুদখোর, ঘুষখোর, হারামখোর, নানান রকমের দর্শনকারী এখন আমাদের সমাজে আছে না নাই? তাহলে শিক্ষা, আল্লাহ বলছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। তোমাদের সামনে কোরআন খুলে যখন বলা হয়, আমার আয়াত দিয়ে যখন বলা হয়, তখন তোমরা তোমার বিরুদ্ধে গেলেই অ্যাকশন নেওয়ার জন্য তোমরা রেডি হয়ে যাও। কতক্ষণ আমি আল্লাহ এখনো আছি, আমি আল্লাহর বিচার, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, মজবুত বিচার, ওই দিনের অপেক্ষায় থাকো। আর আমার মুমিন মুত্তাকি যারা আমার উপরে ভরসা করে, তোমাদের সকল শক্তিকে ময়দানে লাগিয়ে দাও। তোমাদের শক্তি শেষ, আমি আল্লাহর শক্তি শুরু, ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা, আমাদের তো কোনোই শক্তি নাই, আছে বলেন? এক ফোঁট বৃষ্টি হচ্ছে আকাশ থেকে, ওই বৃষ্টি কি বন্ধ করার ক্ষমতা আমরা রাখি কেউ? এই সমস্ত মানুষ লেগে যদি মনে করি আমার এই এলাকায় বৃষ্টির এক ফোঁট পানি পড়তে দিব না, সম্ভব হবে বলেন? আবার আল্লাহ যদি মনে করে এলাকায় পানি দিব না, আমরা সমস্ত মানুষ যদি বলি যে পানির ব্যবস্থা আমরাই করতে পারি, এক ফোঁট পানি আসমান থেকে ফেলানোর কোনো শক্তি আছে বলেন? নাই। সব ক্ষমতার মালিক আল্লাহ। অতএব আসুন আমরা এখনই সোজা পথে চলি, এখনই ভালো হয়ে যায়, এখনই আমাদের সুযোগ রয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত যে যেখানে যেভাবে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, নানান রকমের কথাবার্তা দিয়ে মানুষকে ঠকানোর চেষ্টা করেন, ইসলামকে ঠকানোর চেষ্টা করেন, আলেমদের ঠকানোর চেষ্টা করেন, আপনি মনে করেন না যে আপনি ঠকাচ্ছেন কাউকে, নিজের ঠকা নিজেই ঠকবেন। কারণ শ্রেষ্ঠ ধর্মর মালিক হলো আল্লাহ, আমাদের কিতাবের মূল মালিক হলো আল্লাহ, আমাদের সমস্ত মানুষের মূল মালিক আল্লাহ। আল্লাহর হাতেই সকল ক্ষমতা রয়েছে। আসুন আল্লাহ যেন আমাদের এই বুঝগুলো আমি সহ সবাইকে দান করে, আমরা সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত।